জয়পুর জঙ্গলে একদিন, সামনেই 5ই আগস্ট, তার সাথে শনি ও রবিবার ছুটি। তোমরা চাইলে লং ড্রাইভে নিজেদের বাইক অথবা গাড়ি নিয়ে ঘুরে আসতে পারো। কি কি দেখবেন? জয়পুর জঙ্গল। জয়পুর হলো শালের ঘন জঙ্গল। জঙ্গলের বুনো গন্ধ মেখে ও পাখির ডাক শুনে গা ছমছমে পরিবেশে অরণ্যের অন্দরে একটা বেলা কাটানো। বনলতার সামনে দিয়ে মসৃণ পিচ রাস্তা, দুধারের সবুজ অরণ্যের বুক চিরে চলেছে 4 কিমি দূরের বিষ্ণুপুরে। সেই রাস্তায় খানিক চলার পর মূল সড়ক ছেড়ে বাদিকে জঙ্গলের মধ্যে প্রবেশ করে কিছুটা এগোলেই দেখা মিলবে পরিত্যক্ত এয়ারফিল্ড, প্রায় শুকিয়ে যাওয়া একটি খালের ধার বরাবর পথ। একটু এগিয়ে বন দপ্তরের হাতি রাখার জায়গা। একটি রেল লাইন পেরোনোর পর লাল মাটির পথ ধরে অরণ্যের আরো গভীরে প্রবেশ। শুনেছিলাম এ জঙ্গলে চিতল, হরিণ, শিয়াল প্রভৃতি ছাড়া হিংস্র কোনো জন্তুর বাস নেই। তবে বুনো হাতির উপদ্রব লেগে থাকে মাঝে মধ্যেই, বিশেষ করে নভেম্বর মাসে। তবে বর্ষাকালে এই জঙ্গলে আসার মজা কিন্তু আলাদাই। এরোড্রোম বা চাতাল। এই জয়পুর জঙ্গলের মাঝেই রয়েছে আবার ইতিহাসের ছোঁয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি পরিত্যক্ত এয়ারফিল্ডের রানওয়ে, যা স্থানীয় মানুষের কাছে চাতাল নামে পরিচিত। প্রায় 800 বছরের পুরনো সেই ঐতিহাসিক এয়ারফিল্ডের পরিত্যক্ত রানওয়ে, পায়রাডোবা এয়ারফিল্ড, জঙ্গলের মাঝে অনেকটা খোলা প্রান্তরে বানানো রানওয়েটি আজও অক্ষত। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা এই জঙ্গলের যুদ্ধবিমান ওঠানামার জন্য বানিয়েছিল এয়ারফিল্ড, যা ভেবে আশ্চর্য হতে হয়। গোকুল চাঁদ মন্দির। জয়পুর জঙ্গলের প্রায় 5 কিলোমিটার আগে সালদার কাছে রয়েছে মল্ল রাজাদের আমলে নির্মিত প্রায় 400 বছরের পুরনো পাথরের ঐতিহাসিক গোকুল চাঁদ মন্দির। বনলতা থেকে প্রায় 4-5 কিমি দূরে গোকুলনগড় গ্রামে প্রায় 400 বছরের পুরনো এই ঐতিহাসিক মন্দির। মূল সড়ক ছেড়ে গ্রামের পথে প্রবেশ করে খুঁজে পেলাম সেই মন্দির। বাংলার প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের ঐতিহ্যের ইতিহাস। বাংলার মল্ল রাজত্বের আমলে নির্মিত বিষ্ণুপুরী আদলের পাথরের সুপ্রাচীন পঞ্চরত্ন মন্দির। মাকড়া পাথরে নির্মিত মন্দির গাত্রে খোদিত নানান ভাস্কর্য। 1639 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দির নগরী বিষ্ণুপুরের জনপ্রিয়তার কিছুটা আড়ালে থাকা এক ছোট্ট গ্রামে অবস্থিত এই গোকুলচাঁদ মন্দির কিন্তু বিষ্ণুপুরের অনেক মন্দিরের তুলনায় প্রাচীন। এছাড়া বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গের বৃহত্তম পাথরের মন্দিরও এটি। 23500 বর্গ ফুটের মন্দির কমপ্লেক্স ও 6-4 ফুট উঁচু মন্দিরের চূড়া। মন্দিরে একসময় ছিল শ্রীকৃষ্ণের বিগ্রহ, যা অনেকদিন হলো বিষ্ণুপুরে স্থানান্তরিত হয়েছে। হোলির সময় 5 দিনের জন্য নাকি বিগ্রহ নিয়ে আসা হয় এই মন্দিরে। বনলতা রিসোর্ট। জয়পুর জঙ্গলের কিনারে অবস্থিত এই বনলতা রিসোর্ট, রাস্তার দুধারে শালের ঘন জঙ্গল। বিশাল এলাকা জুড়ে এই বনলতা রিসোর্ট যেন একটি সামাজিক প্রকল্প। রাস্তার ধারে আছে ধাবা টাইপ রেস্টুরেন্ট ও ভিতরে থাকার কটেজগুলি। কম্পাউন্ডের মধ্যে রয়েছে একটি বড় জলাশয়, চাষাবাদের জায়গা, ফুলের বাগান। রয়েছে কোয়েল ও টার্কির ব্রিডিং ফার্ম। স্থানীয় আদিবাসীরা এখানে কাজে নিযুক্ত। আদিবাসী মহিলারাই খাবার পরিবেশন করে। খাবার দাবারের অনেকটাই বনলতার নিজস্ব উৎপাদন। কিভাবে আসবেন? কলকাতা থেকে জয়পুর জঙ্গলের দূরত্ব 130 কিমি। গাড়িতে সময় লাগে 3-5 থেকে 4 ঘন্টা। স্বাভাবিক সময়ে বিষ্ণুপুরগামী বাসে যাওয়া যায়। আবার বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে গিয়ে টোটো বা গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় জয়পুর জঙ্গলে। জয়পুর জঙ্গলের কিনারে এক রাত থাকলে অবশ্যই আরও ভালো লাগবে। থাকার জন্য রয়েছে বনলতা রিসোর্ট, এছাড়াও আছে মৌলিশা রিসোর্ট, বনফুল রিসোর্ট, বনবিতান লজ প্রভৃতি। এছাড়া হাতে সময় থাকলে তোমরা ঘুরে নিতে পারো বিষ্ণুপুর।